সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাইরে সকালের পরিবেশ দেখাই সেরা আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। 6টা 20 বাজে আমি উঠছি একটু আগেই। উঠতে সেরা প্ল্যান করতেছি আমার তো ভিডিওটা করতে লাগবো, কে কইরা দিব, জামাইরে তুলতে লাগবো। তো জামাইয়ে তো উঠতো না, কোনো মতে উঠলো, আমি আমার কাম শুরু করলাম। তো এখন আগে রান্নাঘরটা মুছে লাইতেছি। তো সকালে দেখো ঘরটর মুছে সেরা ফ্রেশ করে লাইলে কিন্তু মনটাই একটা আলাদা ফ্রেশ লাগে। তো আমি তো সকালবেলা প্রত্যেক দিন এমনিই করি, কারণ আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে তো রান্নাঘর মুছে সেরে এখন আয় পড়লাম বড় ঘরে। বিছনাটা গুছাইতে লাগবো। বিছনা টিছনা গুছাইয়া সাইরা এখন আমি স্নানে যাবো। স্নানে যাওয়ানোর প্রিপারেশন নিতেছি, কাপড় চোপড় তো নিয়ে সাইরা বড় ঘরটাও মুছে লাইতেছি। তো বড় ঘরটা মুছতে মুছতে একটা গল্প তোমার সঙ্গে শেয়ার করি। গল্পটা হইছে, সব মেয়েরাই কিন্তু বিয়ের আগে বাবার বাড়িতে অনেক আরাম এসে থাকে। 8টা 8টা 9টার সময় ঘুম থেকে উঠলেও কেউর কিছু কোনে নাই, কিন্তু বিয়ের পরে সেই মেয়েটাই কিন্তু ইচ্ছা থাকলেও সেই আরাম আয়েসটা আর করতে পারে না। কেলিগা করতে পারে না, কারণ তার উপরে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে। হুম। আর আমরা অনেকেই আছি যে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে 3-4 হাজার টাকা দিয়া সাইরা একটা রাখতাম, লোক রাখতাম। তো চিন্তা করি কি তা না কদ্দুরা জামাইয়ের টাকা বাঁচাই দিই, ঠিক আছে নি। তো আমিও এটাই চিন্তা করি যে 2-3 জনের সংসারের মধ্যে কি দরকার আছে কাজের লোক রাখনের। তো দেখো তোমরা সঙ্গে গল্প করতে করতে স্নান টানো সাইরা আমি পূজা টুজাও দিয়া লাইলাম, দিয়া সেরে এখন আয়া পড়ছি। চা তো খাইতে লাগবো সকালে। তো আমার আমার জামাই কইতেছে আমি আজকে চা খাইতাম না, আমার পেটে গ্যাস হয়ে রইছে। আমি কই তো আর কি তা করুন, আমার তো খাইতে লাগবো, কারণ চা না খাইলে আমার সকালের কাম ওই জমতো না। একটা তো বড় কাম আছে রান্নাটা। আর এদিকে দেখো তোমরা কে কে আমার মতো পাবলিক আছো যে চার মধ্যে এক মুঠ হইলেও মুড়ি নিতে লাগবো। আমার তো বিস্কিট হইলে হইব, না হইলে নাই। আর এদিকে একটু নাড়াগুড়া করতে করতে আয় পড়লাম ফ্যানের নিচে। চাটা তো একটু তৃপ্তি মতো খাইতে লাগবো ফ্যানের নিচে বইয়া। আর এদিকে দেখো বন্ধুরা, আমার সকাল থেকে ঠান্ডা জল শুরু হয়, ফ্রিজের জল। এই ঠান্ডা জল ছাড়া তো আমিও একদমই পারিই না। আমার ফিল্টারের জল খাইলে যেমন একদমই তৃপ্তিও না। আর এদিকে চাটা টেস্ট করে নিতেছি, দেখি না চাটা তো ভালোই হয়েছে, কে করছে দেখতে লাগবো তো। আর এদিকে বিস্কুট একটা ভিজাইয়া চাটা খাইয়ে লিতেছি। সকালের খাওয়ান আমার উদ্দুরই সম্বল। তারপরে সকালের ভাত খাইতে খাইতে আমার 10:30 11টা বাজে। আর একদিকে মনে পড়ছে মাগো দেরি হইতেছে, তাড়াতাড়ি তো করতে লাগবো, রান্না শুরু করতে লাগবো। ভাত ডাল বসে এসে আইয়া পড়লাম পান খাইতে, একটু পান খাইতে লাগবো তো, নাইলে হইতোই না। পান টান খাইয়া সাইরা তারপরে রান্নাতে লাগলাম। তো রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এদিকে দেখো কি কি রান্না করছি। আম দিয়া ডাল, গরমের তো এটা মানে হইতেই লাগবো, আমার ঘরে তো প্রত্যেক দিনই হয়। এদিকে করছিলাম মিষ্টি কুমড়োর ভাজি। তোমরা আবার কইও না একটু একটু দেখি, তো সকালে তো খাওয়া দাওয়া হয়েছে বুঝছো না। আর এদিকে হইছে শসা দিয়ে হালকা পাতলা ঝোল। তো এটা তোমরা দেখতেছো মঙ্গলবারের ব্লগ। তো মঙ্গলবারে যেহেতু পূর্ণিমা আসলো, আমি পূর্ণিমার দিন করছিলাম, নিরামিষ খাইছিলাম। আর এদিকে কড়াইতে আছে আমার জামাইয়ের প্রিয় আলু ভাজি। বুঝছো নি, এত নি আলু খাইতারে গো, মাগ্গো মাগ্গো মা। আর এদিকে দেখো বন্ধুরা গো, মাটির ভিতরে ফুলা ফাইন্ডি কেমনে ক্রিকেট খেলতাছে, এত নি ক্রিকেট বালা ফাই গো, গড় থেকে কই জান বাসছে না, কেমনে জানি খেলতাছে। ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।